बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अल्लाहु अकबर ला इलाहा इल्लल्लाहु वल्लाहु अकबर वलिल्लाहिल हम्द। अल्लाहु रब्बु मुहम्मदीन सल्लल्लाहु अलैहि वसल्लम नहनु इबादु मुहम्मदीन सल्लल्लाहु अलैहि वसल्लम। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या नूरम मिन नूरिल्लाह सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम। শ্রদ্ধেয় সম্মানীয় আজকের এই পবিত্র মহতী অনুষ্ঠানের নির্বাচিত নির্ধারিত মনোনীত সভাপতি সাহেব, আগত বিশিষ্ট উলামায়ে কিরামগণ, উপস্থিত এই এলাকার ধর্মপ্রাণ ধর্মভীরু ইমানদার জান্নাতি মুসলমান ভ্রাতৃবর্গ এবং আমার বাবাজিরা, পর্দার অন্তরালে অবস্থিতা লজ্জাবতী স্নেহময়ী মমতাময়ী ধার্মিকা আমার মা ও ভগ্নীগণ, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সকলকে শ্রেণীগতভাবে জ্ঞাপন করি পবিত্র সালামের তোহফা নজরানা। প্যারে হাজরিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি গো, সব রাগটাগ করেছেন নাকি? দেখুন, সালাম প্রদান করা হলো সুন্নাত, আর সালামের জবাব দেওয়া হলো ওয়াজিব। সালাম দিলে নেকি পাওয়া যায় এবং সালামের জবাব দিলেও নেকি পাওয়া যায়। সালামের মধ্যে প্রেম আছে, ভালোবাসা আছে, মৈত্রী আছে, মেলবন্ধন আছে, সর্বোপরি আল্লাহ তাবারক ওয়া তাআলার খাস রহমত ও বরকত আছে। আমাদের মধ্যে উচিত সালাম বিনিময়টা আন্তরিকতার সঙ্গে হওয়া। তো প্যারে হাজরিন, আসুন আমরা হিংসা ভুলে গিয়ে, বিবাদ ভুলে গিয়ে, ব্যবধান ভুলে গিয়ে একটু সালাম বিনিময় করে নিই। প্যারে হাজরিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরতে মুহতারাম, এতক্ষণ পর্যন্ত আপনারা দ্বীন ইসলামের অনুকূলে কোরআন ও হাদিসের আলোকে, কোরআন ও হাদিসের রওশনীতে নুরানি, কোরআনি, হাক্কানি, ইমানি, ইরফানি তাকরীর শ্রবণ করেছেন। নাআতে নবী, নাআতে মুস্তাফা, কালামে কাসিদা, মানকাবাত ইত্যাদি শ্রবণ করেছেন। আলহামদুলিল্লাহ, আমিও শুনছিলাম, খুব ভালো লাগছিল। তো আমি আপনাদেরকে খুব বেশিক্ষণ ডিস্টার্ব করব না, বিরক্ত করব না। আমাকে একটা মেসেজ দেওয়া হয়েছে যে 1টার মধ্যে আপনি শেষ করবেন। তো 12টা বেজে গিয়েছে, তার মানে মোট 1 ঘন্টা সময় আছে হাতে। তো দেখুন, সকলেই কর্মব্যস্ত মানুষ, আমাদেরকে একটা ব্যালেন্স করে চলতে হবে, হ্যাঁ না? একটা ব্যালেন্স করে চলতে হবে, আমাদেরকে সামঞ্জস্য বিধান করে চলতে হবে। তো যাই হোক, আসুন আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে সকলে একবার শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। তারই পরে পরে সেই মানবতার পরিত্রাতা, পাপী তাপীদের উদ্ধারকর্তা, গায়েবের সংবাদদাতা, রহমতে আলম, নূরে মুজাসসাম, আকায়ে নামদার, তাজদারে মদিনা, আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বারগাহে রিসালাতে, বারগাহে নবুয়তে বর্ষিত হোক, অর্পিত হোক, উদ্ভাসিত হোক, নাজিল ও নিবেদিত হোক অসংখ্য অগণিত বার দরুদ ও সালামের নজরানা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আসুন মুহাব্বতের সঙ্গে আমার নবী মুস্তাফাকে হায়াতুন নবী, হায়াতুল মুরসালিন মনে করে, নবীকে রহমতে আলম মনে করে, নবীকে জিন্দা নবী মনে করে, নবীকে নূরের নবী মনে করে, নবীকে শাফাআতকারী মনে করে, নবীকে আউয়াল ও আখিরের নবী মনে করে মুহাব্বতের সঙ্গে দরুদে পাকের নজরানা পেশ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা
आले सय्यिदीना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। काबा जवाब है, तैबा जवाब है। काबा जवाब है, तैबा जवाब है। काबा जवाब है, तैबा जवाब है। काबार काबा मुस्तफा, काबार काबा मुस्तफा मदीना ला जवाब है। मदीना ला जवाब है। काबा ला जवाब है, तैबा ला जवाब है। जे नूर हो तेरा बना গড়িল কুল কায়নাত। একবার ছোট্ট করে সুবহানাল্লাহ। আরশ হতে দুনিয়াতে ও নূর এলো দেখো না। ছায়াবিহীন কায়া নবীর সুরাত লাজবাব হ্যায়। মাইকম্যান ভাই আপনি বেসটা হালকা করে দেন, না বেসটা হালকা করে টিউনটা বাড়িয়ে দেন, যেমন আওয়াজটা না খিচে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নূরেরই ফুল বাগান সরকার হোসেন ও হাসান। আপনারা আপনাদের ক্লাবের নাম দিয়েছেন হুসাইনি ক্লাব, হুসাইনি নবজ্যোতি ক্লাব নাকি? আচ্ছা আচ্ছা, যাই হোক, নবজ্যোতি মানে নতুন আলোক। বাহ বাহ। ও নূরেরই ফুল বাগান দেখো সরকার হোসেন ও হাসান। মাওলা আলী আর ফাতেমা, মাওলা আলী আর ফাতেমা খুদ নূর নবী দো জাহান। খোদার জান্নাতের মেহমান पंजतान लाजवाब है। খোদার জান্নাতের, আল্লাহু আকবার, খোদার জান্নাতের মেহমান पंजतान लाजवाब है। काबा लाजवाब है, तैबा लाजवाब है। कोरीते जिंदा इस्लाम शहीद হলেন হোসেন হাসান। আরে তরাতে নবীর উম্মতে তরাতে নবীর উম্মতে রাখিতে নবীর আহকাম। শহীদে আজম হোসেনের, শহীদে আজম হোসেনের पंजतन लाजवाब है। शहीदे आजम हुसैनेर करबला लाजवाब है। शहीदे आजम हुसैनेर करबला लाजवाब है। आशिक नबी जहरा बेशक पाई बेसहारा। सहारा माने मदद, सहारा माने हेल्प। आशिक नबी जहारा बेशक पाइबे सहारा। खुशी हबे मुनकार नाकिर, खुशी हबे मुनकार नाकिर कबरे देखे चेहरा। बोलिबे दुई फरिश्ता ये गुलाम लाजवाब है। बोलिबे दुई फरिश्ता ये गुलाम लाजवाब है। काबा लाजवाब है, तैबा लाजवाब है। आज के जिनार नामांकित महफिल, आज के जिनार स्मरणे महफिल, आज के जिनार जिक्रे महफिल, তিনি কোন পৃথিবীর সাধারণ মানুষ না, তিনি কোন পৃথিবীর সাধারণ আম আদমি না।
याद रखबेन আমার গৌসে আজমের আব্বাউলা জবাব, আমার গৌসে আজমের আম্মাউলা জবাব। আমার গৌসে আজমের আব্বা লা জবাব, গৌসে আজমের আম্মা লা জবাব, গৌসে আজমের নানা জান লা জবাব, গৌসে আজমের খানদান লা জবাব, গৌসে আজমের খানদান লা জবাব, গৌসে আজমের সিলসিলা লা জবাব, গৌসে আজমের তরিকা লা জবাব, গৌসে আজমের ইবাদত লা জবাব, গৌসে আজমের রিয়াজত লা জবাব, গৌসে আজমের সুরাত লা জবাব, গৌসে আজমের সিরাত লা জবাব, গৌসে আজমের তিলাওয়াত লা জবাব, গৌসে আজমের সাধনা লা জবাব, গৌসে আজমের ইবাদত লা জবাব, গৌসে আজম নিজেই লা জবাব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে হায়দারি, ইয়া আলী, ইয়া আলী। जनाब महबूब आली मिदनापुरी, जनाब महबूब आली मिदनापुरी, गौसुल आजम कॉन्फ्रेंस, नाराए तकबीर, नाराए रिसालत। যাই হোক, আমার কথা বুঝে আসছে তো? আপনাদেরকে খুব বেশিক্ষণ কষ্ট দেব না। আউলিয়া কুল শিরোমণি, আউলিয়া কুল শিরোমণি দেখো শাহে জিলানী, আউলিয়া কুল শিরোমণি দেখো শাহে জিলানী, সব ওয়ালিদের গর্দানে সব ওয়ালিদের গর্দানে রয় যার কদম দুখানি, কারামতের বাদশাহ গৌসে আজম লাজবাব হ্যায়, কারামতের বাদশাহ গৌসে আজম लाजवाब है, काबला जवाब है, तैबा लाजवाब है। अल्लाहुम्मा सल्ली आला सय्यिदीना मौलाना मुहम्मद व अला आले सय्यिदीना मौलाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। দেখুন, সরকার গৌসে আজম বড় পীর দস্তগীর রওশন জমির, উনার জীবনের ফরজ ইবাদতের কথা বলবো না। উনি উনার জীবনে কত পরিমাণ নফল ইবাদত করেছেন, এই নফল ইবাদতটা কোনো ইলেকট্রনিক্স মেশিনে কাউন্টিং করা যাবে না। ওনার জীবনের ফরজ তো অনেক আলা মাকামের কথা, উনি জীবনে কত নফল ইবাদত করেছে এটাই কাউন্টিং করা অসম্ভব। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, আমার গৌসে আজম হুজুর নবী মুস্তাফার বাগিচার ফুল আছে। মাওলায়ে কায়নাত হায়দারে কাররার, আমিরুল মুমিনিন, মাওলাল মুসলিমিন, আবু তোরাব, আসাদুল্লাহ, হুজ্জাতুল্লাহ, আবুল হাসান ও আবুল হুসাইন, আমার মাওলা আলী মুশকিল কুশা একদিন ইমামে হাসান ও ইমামে হুসাইনকে নিয়ে কথোপকথন করেছেন, কনভারসেশন করেছেন। কথোপকথন চলতে চলতে মাওলা আলী পাক হুজুর বলছেন, এই ইমামে হুসাইন, এই ইমামে হুসাইন, তোমার জন্য একটা বিশেষ খবর রয়েছে। কি খবর? এই ইমামে হুসাইন, আমি আমার বেলায়েতের দৃষ্টিতে দেখতে পাচ্ছি তোমার খানদান পাক থেকে আমার আল্লাহ আরো 9 জন ইমামকে দুনিয়ায় পাঠাবে। মাওলা আলী পাক বলছেন, এই হুসাইন, তোমার খানদান পাকে 9 জন ইমামকে আল্লাহ দুনিয়াতে পাঠাবে। 12 ইমামের মধ্যে আমার মাওলা আলী নাম্বার 1, নাম্বার 2 ইমামে হাসনাইন কারিমাইন, নাম্বার 3 ইমামে হুসাইন পাক। তাহলে ওনারা 3 জন তো হয়ে গেলেন, তাহলে আর বাকি আছে 9 জন।
তো মাওলা আলী বলছেন 9 জন ইমামই ইমামে হোসেন পাকের খানদান পাক থেকে আসে। তো মাওলা হুসাইন বড় খুশি হলেন। মাওলা হাসান পাক বলছেন হুজুর আমার ব্যাপারে কিছু খবর দিবেন না নাকি? সরকারে মাওলা আলী বলছেন এই ইমামে হাসান, এই ইমামে হাসান, এই ইমামে হাসান, তোমার জন্য একটা বিশেষ খবর সুসংবাদ রয়েছে। কি সুসংবাদ? হুসাইন পাকের খানদান থেকে 9 জন ইমাম দুনিয়ায় আসবেন। আমি আমার বেলায়েতের দৃষ্টিতে দেখতে পেলাম তোমার খানদান পাকে কোনো ইমাম আসবেন না বটে, তবে একজন মহান আউলিয়াকে আমার আল্লাহ পাঠাবেন। মহান আউলিয়াকে আমার আল্লাহ পাঠাবেন। আমার নবী মুস্তাফা রহমতে আলাম, তিনি যেমন নবীদের বাদশা, নবীদের বাদশা, তোমার খানদান পাক থেকে আসতে চলেছেন যিনি হবেন আউলিয়াদের বাদশা। আমার নবী হলেন নবী আজম, ইমামে হুসাইন হলেন শহীদে আজম, ইমামে আবু হানিফা আলাইহির রহমা উনি হলেন ইমামে আজম। আমার হুজুর গৌসে পাক বড় পীর উনি হলেন গৌসে আজম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। যারা আহলে সুন্নাত ওয়াল জামাআতের মানুষ, যারা আহলে সুন্নাত ওয়াল জামাআতের মাননেওয়ালা, তারা সমস্ত দিক থেকে খুশনসিব, তারা সমস্ত দিক থেকে ভাগ্যবান। তার কারণ হলো আমরা নবী আজমকে পেয়েছি, আমরা শহীদে আজমকে পেয়েছি, আমরা ইমামে আজমকে পেয়েছি, আমরা গৌসে আজমকে পেয়েছি। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া হুজুর শাহনশাহ বাগদাদকে মহিউদ্দিন লাকাব দেওয়া হয়েছে। মহিউদ্দিন বলা হয় কাকে? বড় পীর গৌসে আজমকে। মহিউদ্দিন উনি কেমন করে হলেন? আমার গৌসে আজম হুজুর বাগদাদ শরীফের উপকণ্ঠে একদিন হাঁটতে হাঁটতে চলেছেন, এমন সময় একজন বৃদ্ধ মানুষ রাস্তার পাশে রয়েছে, গড়াগড়ি দিচ্ছে, রোগে জরাজীর্ণ প্রায়। ওই মানুষটা বড় জয়ীফ হয়ে গিয়েছে, দুর্বল হয়ে গিয়েছে। আমার গৌসে আজম হুজুর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলেছেন। সাইয়্যিদিনা আব্দুল কাদের জিলানী আল হাসানি ওয়াল হুসাইনি আল বাগদাদি হুজুর রাস্তা দিয়ে চলেছেন। চলতে চলতে ওই বৃদ্ধ মানুষটাকে দেখতে পেলেন, জয়ীফ মানুষটাকে দেখতে পেলেন, রোগে জরাজীর্ণ মানুষটাকে দেখতে পেলেন। ওই মানুষটা আমার বড় পীরের দিকে দুটো হাত বাড়িয়ে বলছে ইয়া সাইয়্যিদি, ইয়া সাইয়্যিদি, ইয়া সাইয়্যিদি, আমাকে একটু তুলে দাঁড় করিয়ে দি। বৃদ্ধ মানুষটা বলছে ইয়া সাইয়্যিদি, গৌস পাককে উদ্দেশ্য করে, হুজুর আমাকে একটু তুলে দাঁড় করিয়ে দিন, আমি বড় দুর্বল হয়ে গিয়েছি। আমার গৌসে আজম বড় দয়ালু মনের মানুষ, আমার গৌসে আজম অত্যন্ত নরম হৃদয়ের মানুষ। সরকারে গৌসে আজম ওই বৃদ্ধ মানুষটার দিকে এগিয়ে এলেন, বেলায়েতের কদমে হাঁটতে হাঁটতে, নুরানি কদমে হাঁটতে হাঁটতে ওই বৃদ্ধ মানুষটার দিকে যখন এগিয়ে এলেন, আল্লাহ পাকের নাম স্মরণ করে, রব্বুল আলামিনের নাম স্মরণ করে ওই বৃদ্ধ মানুষটাকে তুলে দাঁড় করিয়ে দিলেন। যখন তুলে দাঁড় করিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে দেখা গেল ওই মানুষটা আর বৃদ্ধ ছিল না, ওই মানুষটা আর রুগ্ন ছিল না, ওই মানুষটা আর জরাজীর্ণ ছিল না, ওই মানুষটা একেবারে 18 বছরের নওজওয়ানে পরিণত হয়ে গেল। একটা আজব ঘটনা না? 18 বছরের নওজওয়ানে যখন পরিণত হয়ে গেল, গৌসে পাক বলছেন কি ব্যাপার? ওই বৃদ্ধ মানুষটা যিনি আগে ছিলেন 18 বছরের নওজওয়ান বলছে হুজুর ইয়া সাইয়্যিদি, আমি আসলে দুনিয়ার কোনো মানুষ নই, দুনিয়ার কোনো মানুষ নয়, আমি হলাম দ্বীন ইসলাম। এই সময় মুসলমানদের অবস্থা বড় খারাপ হয়ে গিয়েছে, ইমানদারদের অবস্থা বড় খারাপ হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম আপনার মাধ্যমে ইসলামের বহু খিদমত করাবেন। আমি হলাম দ্বীন, আমি হলাম দ্বীন। আজ থেকে আপনি হলেন সরকার মহিউদ্দিন। আপনি দ্বীনকে জীবন দান করেছেন, আপনি দ্বীনের পুনর্জীবন দান করেছেন, আপনি হলেন আজ থেকে সরকার মহিউদ্দিন। হযরত, তো আমার গৌসে পাকের আজমাতের বর্ণনা, শান পাকের বর্ণনা যদি কেউ দোলনা থেকে নিয়ে ইন্তেকাল পর্যন্ত করতে থাকে, তো আমার গৌস মানুষের আয়ু শেষ হয়ে যাবে, গৌস পাকের বর্ণনা শেষ হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। যাহার আগমনে
ধন্য, যাহার আগো মনে ধন্য এ সারা দুনিয়া। এলো নূর গৌস পিয়া, এলো নূর গৌস পিয়া, এলো নূর গৌস পিয়া, এলো নূর গৌস পিয়া। মারে ফাতে রে তোরি, মারে ফাতে রে তোরি সরদারে আউলিয়া। এলো নূর গৌস পিয়া, এলো নূর গৌস পিয়া, এলো নূর গৌস পিয়া, এলো নূর গৌস পিয়া। নবীর প্রিয়তম গৌসুল আজম, গৌসুল আজম নূরে পঞ্জাতন গৌসুল আজম, গৌসুল আজম ধন্য জপে যে জন গৌসুল আজম, গৌসুল আজম জানে সারা আলম গৌসুল আজম, গৌসুল আজম যাহার কদমে, যাহার কদমে খেলে যত আউলিয়া। এলো নূর গৌস পিয়া, এলো নূর গৌস পিয়া, এলো নূর গৌস পিয়া, এলো নূর গৌস পিয়া। এটা একেবারে নতুন লেখনী। দুঃখীদের সাহারা গৌসুল ওয়ারা, গৌসুল ওয়ারা পথের কিনারা গৌসুল ওয়ারা, গৌসুল ওয়ারা দুঃখীদের সাহারা গৌসুল ওয়ারা, গৌসুল ওয়ারা পথের কিনারা গৌসুল ওয়ারা, গৌসুল ওয়ারা ইলমে সিনা ভরা, ইলমে সিনা ভরা গৌসুল ওয়ারা, গৌসুল ওয়ারা রবের পিয়ারা গৌসুল ওয়ারা, গৌসুল ওয়ারা এলো মহিউদ্দিন, এলো সেই মহিউদ্দিন, এলো সেই মহিউদ্দিন যিনি মাহবুবে কিবরিয়া। এলো নূর গৌস পিয়া, 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 এলো নূর গৌস পিয়া। শেষ ছন্দে কি বলা হচ্ছে? या गौस अल मदद जिंदाबाद, जिंदाबाद या गौस अल मदद जिंदाबाद, जिंदाबाद सीराते जन्नत जिंदाबाद, जिंदाबाद अरे पापी होलो आबाद, पापी होलो आजाद, पापी होलो आजाद जिंदाबाद, जिंदाबाद होलो विश्व आबाद, होलो विश्व आबाद जिंदाबाद, जिंदाबाद धन्य आलियार रहमान, धन्य সেই আলিয়ার রহমান আশিক হইয়া, ধন্য আলিয়ার রহমান যাহার আশিক হইয়া। এলো নূর গৌস পিয়া, 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 এলো নূর গৌস পিয়া। গৌস পিয়ার প্রেমে দিওয়ানা, গৌস পিয়ার প্রেমে দিওয়ানা সবাই হতে পারে না। আরে গৌসে আজম নামে আচ্ছা ভাই যারা দাঁড়িয়ে আছেন আপনারা একটু চলে এলে ভালো লাগতো, খুব বেশিক্ষণ আর সময় নেব না, কিছুক্ষণ আপনাদেরকে হয়তো বিরক্ত করবো, বেশিক্ষণ আর সময় নেব না, চলে আসুন আদবের সঙ্গে। এটা গৌস পাকের মজলিস মানে এর মার্তাবা আলাদা আছে। গৌস পিয়ার প্রেমে দিওয়ানা সবাই হতে পারে না। গৌস পিয়ার প্রেমে দিওয়ানা, গৌস পিয়ার
প্রেমে দিওয়ানা সবাই হতে পারে না, সবাই হতে পারে না। আরে গৌসে আজম নামে নারা, গৌসে আজম নামে নারা সবাই দিতে পারে না। গৌসে আজম নামে নারা সবাই দিতে পারে না। কারণ গৌসে পাক যাদের প্রতি করম করবেন তারাই গৌস পাকের মাননেওয়ালা হবে। আলে নবী আউলিয়াদের সরদার, আল্লাহ মিলে ইশকেতে যার, নবী নবী মিলে ইশকেতে যার, দামানে যার পাক নবীর দিদার, দামানে যার পাক নবীর দিদার। আরে সবাই বুঝতে পারে না গৌস পিয়ার প্রেমে দিওয়ানা সবাই হতে পারে না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গৌস, নারায়ে গৌস, নারায়ে গৌস, या गौस अल मदद, या गौस, या गौस अल मदद। गौस पियार नूरी कदम कंधाते जे कांधे जे नहीं जे, कांधे नहीं जे बोलो कौन, कंधाते नहीं बोलो कौन। गौस पियार नूरी कदम कंधाते नहीं बोलो कोई जोन, मोमिन जारा नहीं गो तारा, मोमिन जारा नहीं गो तारा সবাই নিতে পারে না। গৌস পিয়ার প্রেমে দিওয়ানা সবাই হতে পারে না। আমার গৌসে পাকের আম্মা জানের নাম হযরতে সাইয়্যিদা উম্মুল খায়ের ফাতেমা সানি। সানি মানে হলো দ্বিতীয়, সানি মানে হলো সেকেন্ড। আপনারা জুম্মাতে বলেন না সানি খুতবা, সানি মানে দ্বিতীয়। হযরতে সাইয়্যিদা উম্মুল খায়ের ফাতেমা সানি বলা হয় এই কারণে আমার নবী নন্দিনী জান্নাতি রমণীদের সরদারিনী হযরতে সাইয়্যিদা ফাতেমার সঙ্গে আমার গৌসে পাকের আম্মা জান ফাতেমার বেশি মিল রয়েছে। বুঝতে পারলেন হযরত? আর কি বলছে আমার গৌসে পাক পিরানে পীরের শানে, अरे देखो बातिल, देखो बातिल, देखो बातिल यजीदी जारा, या गौस पाक बोलबे न तारा। देखो बातिल, बातिल यजीदी जारा, या गौस पाक बोलबे न तारा, या गौस पाक बोलबे न तारा। गौस पाकेर नामे उरुस, गौस पाकेर नामे उरुस शयतान मानते पारबे ना। गौस पाकेर नामे फातिहा, गौस पाकेर नामेर चर्चा, गौस पाकेर नामेते उरुस शयतान मानते पारबे ना। गौस पियार प्रेमे दीवाना सबाई होते पारबे ना। পানিয়াট গ্রামের উপরে রয়েছে গৌস পাকের নিগাহ দেখো না। তার কারণ আমি দুপুরবেলা
খবর পেলাম যে পরিমাণ বৃষ্টি হচ্ছে গৌস পাকের প্রোগ্রাম হবে কি করে। আমি জনাব আলিয়ার রহমান সাহেবকে বললাম, দেখুন আমার গৌসে পাক ওনার নূরের জবানে বলেছেন, দুনিয়ার শেষ প্রান্তে যেখানে সূর্য উদিত হয়, যেখানে সূর্য অস্ত যায়, অতটা ডিস্টেন্স থেকে গৌসে পাক বলেন, যদি আমার কোনো ভক্ত, আমার কোনো চাহনেওয়ালা, আমার কোনো মুরিদ, আমার কোনো মাননেওয়ালা আমি গৌসে আজমের কাছে মদদ সাহায্য কামনা করে, সাহায্য প্রার্থনা করে, আল্লাহ আমাকে এমন ক্ষমতা দিয়েছেন, আল্লাহ আমাকে এমন পাওয়ার দিয়েছেন, রব তাআলা আমাকে এমন পাওয়ারফুল করেছেন যে আমি সৈয়দ আব্দুল কাদের বাগদাদের ধরতি থেকে, বাগদাদের জমিন থেকে আমার ভক্ত মুরিদ আশিককে আমার বেলায়েতের হাত বাড়িয়ে সাহায্য করে। बेशक सुभान अल्लाह नाराए तकबीर नाराए तकबीर अल्लाहु अकबर नाराए या रिसालत रसूल अल्लाह नाराए रिसालत या रसूल अल्लाह नाराए हैदरी या अली या अली नाराए हैदरी या अली या अली गौसुल आजम कॉन्फ्रेंस गौसुल आजम कॉन्फ्रेंस अल मदद पीराने पीर गौसुल आजम दस्तगीर পেয়েছে যারা, পেয়েছে আল্লাহ আশিক যারা, কারা দুশমন জানে তারা, কারা দুশমন জানে তারা, আলী আর রহমান বলে সাবধান, আলী আর রহমান বলে তাই সাবধান, বাতিলদের পথে যেও না, আলী আর রহমান বলে তাই সাবধান, ইয়াজিদিদের পথে যেও না, আলী আর রহমান বলে তাই সাবধান, গোমরাহির পথে যেও না, গৌস পিয়ার নামে নারা সবাই দিতে পারে না, পারে না, পারে না, পারে না। মাশাআল্লাহ, আমি বলেছি আপনাদেরকে একটার মধ্যে শেষ করা হবে, একেবারে 12:30 বেজে গিয়েছে, তার মানে আর পুঁজি আধা ঘন্টা। তো আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। দেখুন এখানে গৌসে আজমের মেহফিল হচ্ছে মানে গোটা পানিয়াট গ্রামবাসীদের জন্য গৌস পাকের ওসিলায় দোয়া চাওয়া হবে। যিনারা পরলোকগত হয়ে গিয়েছেন, যাদের আব্বা মা চলে গিয়েছে, পূর্বপুরুষরা চলে গিয়েছে, সবার জন্য দোয়া হবে, বিশ্ববাসীর জন্য দোয়া হবে। হযরতে মুহতারাম আগামী 2025 কে লক্ষ্য করে, এটা তো 2024 অনুষ্ঠান আপনাদের সফল হতে চলেছে আলহামদুলিল্লাহ। এই গৌসে পাকের সাদকা, গৌসে পাকের নিগাহ, গৌসে পাকের করম, গৌসে পাকের ওসিলা, বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া আগামী 2025 সালে গৌসে আজম কনফারেন্স, গৌসে আজমের মেহফিল, গৌসে আজমের জিকির অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। হযরতে মুহতারাম আমি কাউকে বলবো না আপনি 50,000 1 লক্ষ টাকা দিয়ে দেন, না এটা আমার বলার উদ্দেশ্য নয়। কাউকে চাপ দিয়ে, প্রেসার দিয়ে, জোর করে, জুলুম করে কিছু আদায় করে নেওয়া, এটা আমার উদ্দেশ্য নয়। হযরতে মুহতারাম গৌস পাককে ভালোবেসে, গৌস পাকের তরিকাকে ভালোবেসে, গৌস পাকের খানদানকে ভালোবেসে, গৌস পাকের ইজ্জতকে ভালোবেসে, গৌস পাকের আজমতকে ভালোবেসে, গৌস পাকের খানদান পাককে ভালোবেসে, সিলসিলাকে ভালোবেসে আগামী বছরের জন্য বিরাদার আমি শুনলাম জনাব আলিয়ার রহমান সাহেব বলছিলেন যে মেহবুব ভাই আলহামদুলিল্লাহ গৌস পাকের সাদকায়, গৌস পাকের দুয়ার বরকতে আমরা যথেষ্ট তাবাররুকের ইন্তজাম করেছি ইনশাআল্লাহুল আজিজ। সমস্ত মানুষের মেহমানদারি করা হবে। কমিটির ছেলেরা, এখানে ক্লাবের ছেলেরা সমস্ত আছেন তো নাকি? আচ্ছা, ক্লাব পাড়া সকলে মিলে বলছেন যে আমরা মানুষকে মেহমানদারি করাবো। তো ভাই মেহমানদারি করাতে গেলে তো কিছু দরকার। আলহামদুলিল্লাহ এই বছরের তো আয়োজন হয়ে গিয়েছে, আগামী বছরের জন্য বিরাদার আমি সর্বপ্রথম কয়েকজনকে দেখতে চাই যে 11টা কেজি গোস্তের দাম, 11টা কেজি, 11 কেজি, আমি কাউকে 50,000 1 লাখ বলছি না বাবা, 11টা কেজি গোস্তের দাম এখন আপনাকে দিতে হবে না, 2 মাস পরে 4 মাস পরে নয়, ইনশাআল্লাহ আগামী বছর দেবেন, 2025 সালে দেবেন। 11টা কেজি
কেজি গোস্তের দাম মানুষের মেহমানদারি করা হবে বাবা। আল্লাহর নবী মেহমানদারিকে পছন্দ করেছেন, আমার মাওলা আলী মেহমানদারিকে পছন্দ করেছেন, ইমামে হাসান ও হুসাইন মেহমানদারিকে পছন্দ করেছেন, গৌসে পাক খাজা পাক মেহমানদারিকে পছন্দ করেছেন, আল্লাহর ওলিরা মেহমানদারিকে পছন্দ করেছেন, হাক্কানি ওলামারা মেহমানদারিকে পছন্দ করেছেন। তো ভাইয়েরা বাবাজিরা, মেহমানদারির গুরুত্ব অনেকখানি। মেহমানদারি করার নিয়তে গৌস পাকের মেহফিলে আপনি আগামী বছর 11টা কেজি গোস্ত দেবেন। একটু যদি ওয়াদা করেন খুব ভালো হতো। আপনি আমাকে দিচ্ছেন না তো, হযরতে মুহতারাম গৌস পাকের মেহফিলে দিচ্ছেন। যদি আপনার কমে যায়, আমাকে আগামী বছর ডাকতে হবে না, আমাকে ফোন করে গালি দেবেন। আপনার যদি কিছু কমে যায় যে আমি গৌস পাকের নামে গৌস পাকের মেহফিলে দিলাম, আমার সারা বছর খারাপ গেল, আপনি আমাকে ফোনে গালি দেবেন, আমি ক্ষমা চেয়ে নেব। হযরতে মুহতারাম, আমি আপনাদের কাছে একটু রিকোয়েস্ট করে বলতে চাই, অনুরোধ করে বলতে চাই, বেশিক্ষণ সময় নেব না, আর আধা ঘন্টা সময় আছে, আরো কম, হ্যাঁ 28 মিনিটের মতো সময় আছে। হযরতে মুহতারাম, কিছুক্ষণের মধ্যেই মেহফিল সমাপ্ত হবে। আমি জাস্ট একটু সহযোগিতা আপনাদের কাছে কামনা করছি, সহযোগিতা প্রার্থনা করছি। কেউ আছে ভাই আল্লাহর বান্দা, গৌস পাকের আশিক, আমার নবী মুস্তাফার উম্মতি কেউ আছেন, হ্যাঁ গৌস পাককে ভালোবেসে আগামী বছরের জন্য 11টা কেজি গোস্তের দাম, মাত্র 11 কেজি বলেছি, 50,000 1 লাখ টাকা আপনার কাছে দাবি করছিলাম। হযরতে মুহতারাম, যদি কেউ থাকেন ভাই একটু হাত তুলে জানাবেন, যদি কেউ থাকেন একটু হাত তুলে জানাবেন। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, 1 বছর আপনি সময় পাচ্ছেন ইনশাআল্লাহ আগামী বছরের জন্য, আগামী বছর গৌস পাকের মেহফিল সাজানোর জন্য, মানুষের মেহমানদারি করার জন্য। আপনার কমে যাবে না, ধন সম্পত্তি কমে যাবে না ইনশাআল্লাহ। গৌস পাকের নিগাহ হবে, গৌস পাকের করম হবে, গৌস পাকের করম হবে ইনশাআল্লাহ আগামী বছরের জন্য। ছাড়বো না কুরআন, না ছাড়বো হিন্দুস্তান, এই জন্মভূমির ভালোবাসা আমাদের ঈমান, এই জন্মভূমির ভালোবাসা আমাদের ঈমান। আচ্ছা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। গৌস পাক কা দামান, কি নাম বললেন? আশরাফুল আলী। কোথায় বাড়ি? এই গ্রামেতেই বাড়ি। 11 কেজি গোস্তের ওয়াদা করলেন তাড়াতাড়ি। দোয়া করি ও গো খোদা, আশরাফুল আলীর তরে রেখো তাকে ও গো আল্লাহ, গৌস পিয়ার নেক নজরে। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। কে আছেন ভাই? আমি আধা ঘন্টার মধ্যে শেষ করতে চাই, বেশিক্ষণ সময় নেব না, কারণ তাবাররুক বিতরণের ব্যাপার আছে। হ্যাঁ, এই তো আরেক নামটি যার জামাল কাজী, আল্লাহ হোক তার উপর রাজি। দেবেন 11 কেজি গোস্তের দাম, বাড়িয়ে দিন আল্লাহ তার তাকদীরের দাম, ভাগের দাম। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এর জাযা দেবেন দুনিয়া আখিরাতে। আমার গৌস পাকের নিগাহ হবে। আপনি একটু মনটাকে বড় করেই দেখুন না। হ্যাঁ হযরতে মুহতারাম, 2 জন হয়েছেন, আর কেউ সঙ্গী হবেন না ভাই? একটু নওবাহার কাজী দেবেন গোস্ত 11 কেজি, দোয়া করি গৌসের ওয়াসিলায় আল্লাহ এই দান নবহার কাজীর কবুল করে নিন পাঞ্জাতানের সাদকায়। আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আর কেউ আছেন ভাই? একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন না। মাশাআল্লাহ, আপনি তো ও মায়েরা এসেছেন জলসা শুনতে। মাশাআল্লাহ, এদের মন এত ভালো না, এরা সাপুড়েকে ভুল বুঝে 200 টাকা দিয়ে দেয়। যদি সাপুড়ে বলে ছেলে বিছানে পেশাব করবে না, ওরা বলবে বাবা 200 টাকা দিচ্ছে, একটা জড়িবুটি দিতে হবে। এরা সাপুড়েকে এতটা সরল বিশ্বাস করে, যাদেরকে সাপুড়ের দিকে বিশ্বাস করা উচিত নয়, কিন্তু তাদেরকে এরা মানে মনের সরলতায় বিশ্বাস করে ফেলে। এই মায়েদের দিকে বিশ্বস্ত প্রতিনিধি পাঠান, হ্যাঁ বিশ্বস্ত প্রতিনিধি পাঠান। হ্যাঁ মাশাআল্লাহ, এই মায়েদের দিকে বিশ্বস্ত লোক যান। হ্যাঁ মায়েদের, তারপরে এখন তো আবার লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, মানে মায়েদের কোনো ব্যাপারই নেই 2-1000 টাকা দেওয়া। হ্যাঁ, আজিজুল কাজী
দেবেন গোস্ত 11 কেজি দোয়া করি ও গো খোদা তার প্রতি রাজি হোক নূর নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ যেন দুনিয়া এবং আখিরাতে আপনাকে এর জাযা দান করেন, দোয়া করে যাব। মাশাআল্লাহ। হ্যাঁ, আর কেউ কি নাম? রাকিবুল কাজী পড়েছে প্রেমে তিনি নূর নবীজি, যার প্রেমে পড়েছেন তিনি নূর নবীজি। 11 দেবেন 1100 টাকা দোয়া করি আল্লাহ রাকিবুলের পকেট করো না ফাঁকা। দেবেন 1100 টাকা। আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। মাশাআল্লাহ। এই তো তার মানে বোঝা যাচ্ছে আগামী বছর ইনশাআল্লাহ আরো ভালো করে হবে। হ্যাঁ, আল্লাহ তাবাররুকানে বরকত দান করুক। হ্যাঁ, এই গৌস পাকের তাবাররুক আল্লাহ যেন প্রত্যেকটা মানুষের রোগের শেফা বানিয়ে দেন, সকলে বলে আমিন। গৌস পাকের তাবাররুক আল্লাহ যেন প্রত্যেকটা মানুষের রোগ ব্যাধির শেফা বানিয়ে দেন। আল্লাহুম্মা আমিন। এই তো বলতে বলতে মাশাআল্লাহ, দেখেছেন মানে লক্ষ্মীর ভান্ডারে 1000 এর মধ্যে 500 রেখে দিয়েছে নাকি? মাশাআল্লাহ। কি নাম? যার নাম হাসিনা বিবি দেবেন 500 টাকা দোয়া করি এই দান আল্লাহ তুমি কবুল করো আকা। আল্লাহ। ইয়ার মল্লিক, হ্যাঁ ইয়ার মল্লিক 2000 টাকা। বাড়ি কোথায়? পানিয়াটেতে বাড়ি। 2000 টাকার ওয়াদা উনি করলেন তাড়াতাড়ি। আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। চাইনা বিবি 500। হ্যাঁ, দমগেড়া। এ দেখেছেন মানে মানে গ্রামের বাইরে থেকে দান আসছে নাকি? আচ্ছা আচ্ছা। চাইনা বিবি দেবেন 500 টাকা মা ফাতেমার ওসিলায় আল্লাহ এ দান কবুল করুন আকা। আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। তার মানে শুধু আলিয়ার সাহেব ছন্দ লিখতে পারেন তাই নয়, আমি একটু একটু পারি নাকি গো? মাশাআল্লাহ। মীর মুবাইদুল ইসলাম হয়ে যাক নূর নবীর গোলাম। কত দেবেন? বেল্লোবাতে বাড়ি। দেবেন 500 টাকা দোয়া করি আল্লাহ তার পকেট করো না ফাঁকা। আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। মায়েদেরকে ভালো করে বলো, মায়েদের মন খুব ভালো গো। মায়েদের মন ফুলের মতো পবিত্র, জানেন? হ্যাঁ, মায়েরা দেবে গো, দেবে। এরা 2-1000 টাকা কিছু মনেই করে না। হ্যাঁ, এই আলিয়ার সাহেব বলছেন 12টার একটা লক্ষ্মী ভান্ডার দিলেই হবে। মানে খুব চালাক মানুষ। মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। একবার মুহাব্বতে দরুদে পাক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। মাওলানা হাসান সাহাবের ছেলে কি নাম? আব্দুল আলিম মল্লিক ও আব্দুল হালিম। আচ্ছা, মাশাআল্লাহ। আব্দুল হালিম বড়ই সুন্দর নাম। কত দেবেন? 500 টাকা দেবেন আল্লাহ পূর্ণ করো মনস্কাম। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। ভাই যেমন পারবেন আপনারা। হয়তো অনেকে ভাবছেন 11 কেজি গোশত আমার জন্য একটু টাফ হয়ে যাচ্ছে। আচ্ছা ভাই, 5 কেজি করে হবে না ভাই? 5 কেজি করে কিছু জন 5 কেজি বলেছি ভাই। 11 থেকে হাফে কমিয়ে দিয়েছি পাঞ্জাতান পাকের নামে। 5টা কেজি করে গোশতের দাম। 5টা কেজি বলেছি বাবা, 5 কেজি। হয়তো 11, কেউ কেউ ভাববেন আমার জন্য। হ্যাঁ, রকিমন বিবি দেবেন 500 টাকা
আল্লাহ তার ঈমান আমান রেখো পাকা। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। মাশাআল্লাহ। সব লিখছেন তো নাকি? মনে রাখবেন, শুধু এই আলিয়ার সাহেবের খাতায় নোট হচ্ছে না, আপনার নামটা মদিনাওয়ালার দরবারেও নোট হচ্ছে, আপনার নামটা গৌস পাকের দরবারেও নোট হচ্ছে, আপনার নামটা আমার আল্লাহ পাকের শাহী দরবারেও নোট হচ্ছে। হ্যাঁ, কত 786 আমি বলবো মনে করছিলাম গো। শেখ জাহাঙ্গীর আলী আল্লাহ তার পকেট করো না খালি, দেবেন 786 টাকা। দোয়া করি আল্লাহ তার ঈমান রেখো পাকা। আমিন। মাশাআল্লাহ। জনাব মুজাফফর কাজী থাকতে না পেরে, মুজাফফর কাজী থাকতে না পেরে দেবে 1100 টাকা। পঞ্জাতানের ওসিলায় আল্লাহ সকলের ঈমান রেখো পাকা। আল্লাহ আল্লাহু লা ইলাহা। ক্লাবের সদস্য একজন বে নামে, তাই তো 786 টাকা। বিসমিল্লাহ শরীফের ডিজিট নাম্বার হলো 786। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দের ডিজিট নাম্বার হলো 92। মাওলা আলীর ডিজিট নাম্বার হলো 110। নাম বললাম তো বোধহয়। এই তাড়াতাড়ি করুন, আর বেশি সময় নেওয়া যাবে না। 12টা বেজে 44 মিনিট হয়ে গিয়েছে। আপনি দাওয়াত দিয়েছিলেন 11, আপনি দাওয়াত দিয়েছিলেন আমাকে 18 তারিখ, এখন 19 তারিখ হয়ে গেছে। হ্যাঁ কি গো ভাই, 19 তারিখ হয়েছে কিনা বলুন? দাওয়াত করেছে 18 তারিখে, বলছে 18ই অক্টোবর দাওয়াতটা নোট করুন, কিন্তু এখন 19 তারিখ হয়ে গেছে। তো যাই হোক, মাশাআল্লাহ তারিখ চেঞ্জ হয়ে গেছে। আনজারুল কাজী 1100 টাকা, আল্লাহ যেন কবুল করেন। আচ্ছা আচ্ছা, আরেফুল আলী মাশাআল্লাহ 2000 টাকা, আল্লাহ যেন কবুল করেন। আরেফুল আলী এবং তার পোতা, আল্লাহ হায়াত দারাজ করুক। আরেফুল আলী এবং তার পোতা মিলে 2000 টাকা, রব্বুল আলামিন এই দান কবুল করে নিন আকা। আমিন সুম্মা আমিন। জিয়া মল্লিক 2000 টাকা, তাই তো? জিয়া মল্লিক, বড় সুন্দর নাম জিয়া মল্লিক, যার নাম দেবেন 2000 টাকা। আল্লাহ তার ঈমান রেখো পাকা। আমিন আমিন সুম্মা আমিন। পরওয়ারদিগারে আলম গফুরুর রহিম। গোপাল মানে হিন্দু না মুসলমান? ও বাবা, মাশাআল্লাহ। গোপাল, গোপাল কি বলেছে? হ্যাঁ দেখেছে, ও নিরামিষটাই দিবে। মাশাআল্লাহ। গোপাল দেবে 1 বস্তা আলুর দাম, আল্লাহ বাড়িয়ে দিন গৌস পাকের ওসিলায় তার ভাগ্যের দাম। আমিন আমিন সুম্মা আমিন। পরওয়ারদিগারে আলম গফুরুর রহিম। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। শেখ ওহিদুল, যার নাম রাজার পুকুরে বাড়ি। কত বলেছেন? 500 টাকা দেবেন বলে ওয়াদা করলেন তাড়াতাড়ি। আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আবুল কাজী যার নাম 500 টাকা, আল্লাহ তার ঈমান আমান করে দিন পাকা। আমিন আমিন সুম্মা আমিন। নূরের দোলাই নূর চমকাই, নূরের দোলাই নূর চমকাই, যার চেহারা নূরানি। আউলিয়া কুলের শিরোমণি গৌস কাদের জিলানী। আউলিয়া কুলের শিরোমণি গৌস কাদের জিলানী। রাকিবুল হাসান সাকপুর, মানে আমার মামার দেশ গো। রাকিবুল হাসান সাকপুরে বাড়ি। আলহামদুলিল্লাহ। কত বললেন? 500 টাকা ওয়াদা করলেন তাড়াতাড়ি। আমিন সুম্মা আমিন। আল্লাহ যেন কবুল করেন। আমিন। গৌসে পাকের সাদকা, গরিব নওয়াজের সাদকা, আল্লাহ ওয়ালাদের সাদকা।
তাড়াতাড়ি করুন ভাই, দাঁড়ির পাশান ভাঙতে ভাঙতে নাহলে খদ্দের পালিয়ে যাবে। জাইমুল আলী কত বলেছেন? 1000 টাকার ওয়াদা জাইমুল আলীকে করে দিন আল্লাহ নূর নবীর নামে ফিদা। আমিন আমিন সুম্মা আমিন। জাইমুলের আব্বা 500 টাকা আলহামদুলিল্লাহ। আল্লাহ তার আব্বাকেও কবুল করুন, তাকেও কবুল করুন। আমিন সুম্মা আমিন। রব্বুল আলামিন গফুরুর রহিম। মায়েদের দিকে লোক পাঠানো একটু সাড়া কম আসছে মায়েরা। হ্যাঁ, আপনাদের তো সরকার একেবারে দারুণ ব্যাপার করে দিয়েছে, লক্ষ্মীর ভান্ডার 500 থেকে আবার 1000 করে দিয়েছে বলছে, শুনছি। আবুল কাজী তার পোতার নামে মাশাআল্লাহ 1200 টাকা আবুল কাজী, তাই তো তার পোতার জন্য রব্বুল আলামিন এই দান কবুল করে নিন। আমিন আমিন সুম্মা। আচ্ছা বাচ্চা না তার জন্য না, আরো জীবিত আছে তাদের জন্য। আচ্ছা রব্বুল আলামিন গফুরুর রহিম। আল্লাহ যারা বা হায়াতে রয়েছেন আল্লাহ তাদের হায়াত দারাজ করবেন। আল্লাহ যারা পৃথিবী ছেড়ে পরলোকগত হয়েছেন, আলামে বরজখে চলে গেছেন, রব্বুল আলামিন তাদেরকে মাগফিরাত আতা করে দিবেন। রব্বুল আলামিন গফুরুর